हजरत अजराइल अलैहि सलातु वस्सलाम रे अल्लाह परवरदिगार आलम वडार खल्ला बिले वा अजराइल फलना नौजवान डे कत जवान की जिंदगी मरन्नानी भाई আমরা কত জওয়ান হলর দাফন করি আর আপনি আমি কত জওয়ান হলর মৌতর সংবাদ শুনি আর যার বিবাহর দিন তারিখ ধার্য হয়ে গেছে গিয়া বিবাহর দিনের আগে হে কবরের বিছনার মালিক হয়ে গেছে। এলাও আছে কত যুবক মুরুখ জব করিয়া বাড়িত তুইয়া আইছে আইয়া কইছে সুন্দর খানি তৈয়ার করাইয়া কইছে বলে আমি ফান কিল্লি ফান বানাইয়া বাজার থেকে লইয়া আই কইয়া গেছে গিয়া বাড়ি ঘুরিয়া আইয়া পাইছে না রাস্তাত মরি গেছে এলাও তো আসে না ভাত খাবাত বইছে যে ভাত লইছিল খাইত করিয়া ও ভাত পুরা করতে পারছে না খাইয়া শেষ করতে পারছে না এক দুই কামড় খাওয়ার বাদে বিন খাইছে মানুষ মরি গেছে এলা আসে না তালর ভাত তালর হইছে তার হাতর লুয়া ভাত তালর হইছে হইলে উকুনটা শেষ করতে পারছে না মরি গেছে গিয়া অন্য আপনি আমি বুঝিলাই মৌত শাসি রক্তা কি আরো নিকট আর যার মৌত যে মুহূর্তে লেখা হয়ে যাইব গিয়া আসলে তো আল্লাহ আপনি আমি তো সকালে গরুয়ে গু দীর্ঘা দিতে সময় ছাগলে গু দীর্ঘা দিতে সময় কুঠি মারিয়া দেয় আন্দাজ করি বিলে ইকারি দীর্ঘায় গই লগি 12 হাত লম্বা দীর্ঘা আরো তাইন খাইবা 12 হাত পর্যন্ত যে দীর্ঘা 12 হাত ই দীর্ঘা লাভ ফসুয়ে 13 হাতও যাইতে পারবানি হচ্ছাই 13 হাতও যাইতে পারতা নাই কারণ কুঠিও তুলতে পারতা নাই রশিও ছিটতে পারতা নাই 13 হাতও যাইতে পারতা নাই আপনি মূলতে 12 হাত দিয়া টানে দীর্ঘা দিছয় আপনার আমার মালিকে ওলা খেউরর 12 হাত দিয়া দুনিয়ায় ফাটাইছন এই 12 বছর রইবা খেউরর 80 হাত দিয়া ফাটাইছন এই 80 বছর রইবা আর খেউরর মাত্র 1 হাত দিয়া ফাটাইছন সকালে জন্ম লইছে বিকালে কবর আমার ভাই অকল বন্ধু অকল তো আজরাইল রে মালিকে অর্ডার করলা আজরাইল তুমি যাও আজরাইল যাও গিয়া সুলাইমান নবীর যুগর নজওয়ানের কথা কইরা বিলে ও আজরাইল যাও গিয়া ফলনা শক্তিবাদ যুবক রে তুমি চিন তাকে আমার তার জান কবজ করিয়া তার জান রে আমার হাতের মাঝে আনিয়া দেও আজরাইল যান গিয়া চিনর চায়নার এখানে গোটা বর্ডারের ভিতর পর্যন্ত আস্থা বাউন্ডারি চায়নার আস্থা বাউন্ডারি বিছরাইলা কিন্তু ফলনা জওয়ান রে ফাইনা না ফাইয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া নালে তুকানি শুরু তুকাইতে সাইয়া দেখুন আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে সুলাইমানের মজলিস বয়া নবীর মুখর বয়ান ও নজওয়ানে শুনতে আছে চীন থাকি অনেক দূরে চায়না থাকি অনেক দূরে নবী সুলাইমানের মজলিসের মাঝে বয়া আল্লাহর নবীর মুখর বাণী গুলা বয়ান গুলা শুনতে আছে এখন তো আল্লাহর মনসা হইয়া থাকলো গিয়া এই নজওয়ান রে চিনর ফলনা মাঠে তাকিয়া ফলনা সময়ের মধ্যে হযরতে আজরাইলে জান কবজ করতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানা ফিল্লা হয়ে গেলা বিলে কই চিনার কই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিস আমার আল্লাহর অর্ডার দে আমি পালন করা লাগবো ফরিস্তা হলে আল্লাহর অর্ডার দে একেবারে অক্ষরে নক্তায় আল্লাহর অর্ডার পালন করার তখন কোরআনে পাকের মধ্যে স্বয়ং আপনার আমার খালিক ও মালিক কইরা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহর ফেরেশতা হলে কোনদিন আল্লাহর নাফরমানি করছন না করতা নাই আর করতাও নাই
আর আল্লাহ পরওয়ারদিগারে আলমের ফেরেশতা হলে ওগুলা কর্মর মাঝে সদায় সর্বদাই রত থাকুন যেগুলা কর্ম মালিকে জেলা করার লাগে অর্ডার করুন সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ এখন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরতে আজরাইলে এখন পন্থা জুড়িলা বিলে নজওয়ান রে আমি কেমনে নেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ফরমাইরা পাঁচটা বিষয় নিয়া বান্দায় কখনো হইতে পারে না দুনিয়ার সারা বিষয়ের উপরে মানুষ একেবারে আপনার সচেতন হয়ে গেছে গিয়া কত বড় বড় বুদ্ধিজীবী সকল আছেন কত বড় বড় সায়েন্টিস্ট সকল আছেন কত বড় বড় ডাক্তার সকল আছেন কত বড় বড় মাতালা সকল আছেন কত বড় বড় জ্ঞানী সকল আছেন কিন্তু পাঁচটা জিনিসের জ্ঞান কেউর কাছে নাই স্বয়ং মালিকের ফয়সালা আপনার মত হইব কোন সময় কোন মাটির মাঝে আপনার মত হইব এই পাঁচটা থেকে একটা হইল কি এই জ্ঞান কেউর কাছে নাই এই ইলম কেউর কাছে নাই আমি কই মরমু কোন সময় মরমু ও বাবা আপনি ভাবনা করতে করতে আপনার সময় যাইব গিয়া আপনি ফেসবুক চালাইবা আপনার বাপে কইবা নজওয়ান তুমি এখন সামান্য সময় লাগে মোবাইল বন্ধ করিয়া মসজিদে চলো জোহরের নামাজ হয়ে গেছে গিয়া বাবারে করায় বাবা তুমি যাও আমি আইতে আছি আর তুমি তোমার মনরে শান্ত ধরায় ও কথা কইয়া বিলে আমি সামান্য সময় আজকে ফেসবুক চালাইয়ার ইউটিউবে সামান্য সময় আমি সময় কামাইয়া খাটাইয়ার সামান্য সময় আমি খাটাইয়ার ইউটিউবের মাঝে আমার লম্বা সময় আবো লম্বা এক জিন্দেগি রইয়া গেছে এখনো পর্যন্ত আমি তরুণ যুবক আমার লম্বা জিন্দেগি রইয়া গেছে এখন মসজিদ গিয়া নমাজ আদায় করার সময় থাকলো গিয়া আমরার বাপ দাদার আমি আবার এখন কেন যাইতাম ওখান কইয়া আপনার মনের শান্তি দেরায় ও বাবা নজওয়ান আপনি আমি চিন্তা করা উচিত দুনিয়ার মুসলমান চিন্তা করা উচিত বলে আমার আপনার 5 মিনিট সময় 10 মিনিট সময় ওখান তোরে আপনার বাগ বাগ করে করিয়া আত্মা আপনি জোড়া দিবাই যেমতে সাইয়া দেখবাই আপনার 45 বছরের জিন্দগি অতিবাহিত হয়ে গেছে 10 মিনিট 5 মিনিট করিয়া আপনি সময় রে ক্ষয় করছেন বেকার সময় রে ক্ষয় করছেন ওটা করে আপনার গোটা লম্বা এক জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে গিয়া আপনি কিচ্ছু কামাইতে পারছো না বাবা কিচ্ছু কামাইতে পারছো না হঠাৎ করে আজরাইলে আইয়া আপনার দেখা দিলাইছেন আর দেখা দেওয়ার লগে আপনি হিটি লাগি গেছেন গিয়া এখন আপনি যদি মক্কা মদিনার মাঝে মক্কা শরীফ ও খানায়ে কাবার ভিতরে হামাইয়া আল্লাহর কুদরতি পাওয়ার মাঝে সজিদাত পড়ে আল্লাহর কাছে খান্দোয়ার কবিলে আল্লাহর জাত আমি গুনাহ করেছি বুঝছি না রে আল্লাহ আয় আল্লাহ আজরাইলে আমারে দেখা দিলাইছন সামান্য পরে আমার লইয়া যাইবা গিরে আল্লাহ আল্লাহ আমার সমস্ত জীবনের গুনাহ সামনে লইয়া আঞ্জা করে ধরিয়া আপনার গিলাফ কামড় মারিয়া তওবা করিয়ার আমারে মাফ করে দেও রে আল্লাহ আল্লাহ আপনারে মাফ করে দিতা নাই নাইলে আল্লাহ বন্দার গুনাহ মাফ করে দিতা করিয়া রব্বুল আলামিনে বন্দা হলরে ডাকাত তখন দুনিয়ার মানছে আপনারে খুঁজাইব ডাকিব তার স্বার্থ উদ্ধার করত করিয়া কিন্তু রব্বুল আলামিনে আপনারে সদায় সর্বদায় ডাকাত তখন আপনি গুনাহ তাকে উদ্ধার হইতায় করিয়া আল্লাহ তান মায়ার বানাইতা করিয়া রে বাবা নবীজি ফরমাইরা দুইটা টাইম আছে দুই টাইম থাকি যে কোনো এক টাইম আবার লগে লগে তওবার দরওয়াজা আপনার লাগে তালা মারা হয়ে যায় গিয়া আপনি তওবা নবীর হাতের মাঝে ধরিয়াও যদি তওবা করো খাম হইতো নাই দুই টাইম থাকি এক টাইমে হাজির হওয়ার লগে লগে নতুবা আপনি দুপুরের সামান্য আগে গুনাহ করিলাইছো বাবা অগত্যা গুনাহ করিলাইছো ঠিক দুপুরিবেলা নমাজ পড়া নিষেধ ও সময়ও যদি আপনি আল্লাহর কাছে পড়ি যাওয়ার কবিলে আল্লাহ
ও আল্লাহ আমি বুঝছি না শয়তানর জালো আঁকটি আমি গুনাহ করি লাইছি রে মালিক, নফসর দুকার মাঝে আঁকটিয়া আমি গুনাহ করি লাইছি। আল্লাহর জাত আপনি ছাড়া আমারে মাফ করে দেন ওয়ালা কেউ নাই। ও আল্লাহ আমি গুনাহ করছি শুধু আমি জানি, কিন্তু আমার দিল সাক্ষী আর পাক পুস্তা একেন আমি একা গুনাহ করলে কিতা হইল, দুনিয়ার কোনো মানছে না দেখলে কিতা হইল। দেখছো আপনি আল্লাহর জাতে ও আল্লাহ আজকে ওলা একা একে তওবা করে আর কোন দুনিয়ার মানছে আমারে দেখের না, কিন্তু আমার তওবা করার আমার দিল পর্যন্ত আপনি দেখ রায় রে আল্লাহ। ওলা পুক্তা দিলে একই নূর সহিত আল্লাহর কাছে তওবা করো, মনে করো আল্লাহ আপনার সামনে, আর আপনি আল্লাহরে বুঝাইয়া আল্লাহর কাছে এখানে বিনয়ের সহিত তওবা করতে আসো, আল্লাহর কাছে ফানা চাইতে আসো। দেখবাই আপনি খান্দা চকু তাকিয়া আপনার চকু তাকিয়া পানি ফড়িয়া মাটি ফাইবার আগে আগে আল্লাহর যাতে আপনারে কনসিডার করতে সময় লাগত না। সুবহানাল্লাহ। আমার ভাই নজওয়ান, আমার ভাই নজওয়ান, আজরাইল দেখার লগে লগে যত বড় হস্তি হোক না কেন, শক্তিমান হোক না কেন, তার সারা শক্তি শরীরের শক্তি একেবারে জুড়িয়া মাটিত ছড়িয়া হে একবারে বেন্ট হয়ে যায় গিয়া। ওলা খান বেন্টুয়াও এখন শ্বাস টানিতেও পারে না, শ্বাস ফালাইতেও পারে না আজরাইল দেখার লগে লগে। এর কারণে নবীজি ফরমাইরা বন্দার যখন শ্বাসে ডাকাডাকি শুরু করে দিব, গেড়গেড়ানি শুরু করে দিব, মৌতর টাইম হয়ে গেছে গিয়া আজরাইলে দেখা দিলাইছেন, এখন শ্বাসে গেড়গেড় ডাক শুরু করে দিছে, আজরাইলে দেখছে আর শ্বাসে ডাক শুরু করে দিছে। এখন আর আপনি যদি তওবা করো তওবা কবুল হবে না, নতুবা শ্বাস ক্লিয়ার আছে এখনো পর্যন্ত মৌতর চিঠি আইছে না, মৌতর ঘন্টি বাজিছে না। আপনি যে কোনো টাইমে বারবার গুনাহ করিয়াও যদি আপনি আল্লাহর কাছে তওবা করার থাকো, রব্বুল আলামিনে নবীজি কইরাও গুনাহগার দে আল্লাহ বড় মায়া করেন আর পছন্দ করেন, বড় বালা ফাইন। যে গুনাহগারে বুঝছে না গুনাহ করি লাইছে আর গুনাহ করার বাদে মালিকের কাছে পড়ি যায় গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে বন্দারে বড় বালা ফাইন, আল্লাহর যাতে বন্দারে বড় বালা ফাইন। আপনি আমি মনে করি, ধারণা করি, কল্পনা করি ওখানে বিলে গুনাহ করি, আর এখন তো গুনাহ করার বয়স আমার, তাইলে কিছু গুনাহ আমার জমি যাক গিয়া একবারে তওবা করমু, নাইলে তওবা করলে বাদে যদি গুনাহ করিলাইতে আমার দশা হইব কিতা, বাদে গুনাহ করতে পারতাম না। ও ভাই আপনি ফেরেশতা নাই, আপনার নাম হইয়া থাকলো কি মানুষ, আপনি হইলাইগে ইনসান। আর নবীজি ফরমাইরাল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। আপনার আমার সারার বাবার নাম হইয়া থাকলো কি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা নবী অখলোর বাপ হইলা কি হযরতে আদম, দুনিয়ার সারা মানব জাতির বাপ হইয়া থাকলা কি হযরতে আদম। হযরতে আদম তাকে গুনাহ হইছে কি না বাবা তোরা চিন্তা করো না। হযরতে আদমেও গুনাহ করছেন, হযরতে আদমেও তওবা করছেন। নবী আদমে সারা নবী অখলোর বাপ দেন, সারা বন্দা অখলোর বাপ, সারা মানব জাতির বাপ দেন নবী আদম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইনো গুনাহ করছেন, তওবা করছেন, আল্লাহ ক্ষমা দিলাইছেন। আপনার মাথা কেউ গুনাহ হইব, এর লাগে গুনাহ লইয়া বইতাম না, গুনাহ লইয়া বইতাম না, আর ইচ্ছা করিয়া গুনাহ করতাম না, গুনাহ তাকে হরিয়া রইতাম। কামিল মুমিনে গুনারে ওলা ডর ডরায়, নবীজি ফরমাইরা কামিল যারা মুমিন হইয়া থাকে গুনারে ওলা ডর ডরায়, মানছে বাগরে ডরায়, সমাজের মানুষে বাগরে ডরায়, কিন্তু মুসলমানে গুনারে বাগ তাকে বেশি ডরায়। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে নজওয়ান বনো, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বানা করলা বিলে নজওয়ান রে ওখান থেকে তাড়ানে যায় কেমনে, হঠাৎ করে গিয়া তান রূপরে নজওয়ানের সম্মুখে ধরিয়া রাখছ। সুলাইমানেও কইতে পারেন না, নবী সুলাইমানেও কইতে পারেন না, এই নজওয়ান রে আজরাইলে দেখা দিলাইছুন করিয়া। এই নজওয়ান অত শক্তিবাজ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বিলে এই নজওয়ান শক্তিবাজ যদি আমার লগে থাকে, সঙ্গী থাকে,
আমার মনে খাবারে খোলা হয়ে যায় গিয়া নিশ্চিন্তা বিনা টেনশনে আমি ঘুরি আমি জালিমর ব্যাপারে কোনো টেনশন করি না কেননা এত শক্তিবাজ এক নজওয়ান আমার লগে আছে যার বলে আমরাও বলি নবী সুলাইমান এখন বিলে এই নজওয়ান হঠাৎ করিয়া বুধ পাইলাম তার সারা শক্তি মাটির জুড়িয়া পড়ে গেল গিয়া আমি জিজ্ঞাসা করলাম বিষয় কিতা বিলে হুজুর আমার দিল এত তালা এত শান্তি হইছে হুজুর আমি মনে করি আমার দিলটা শান্তি হইব এটাকে দূরই জায়গার আমি দেখি আর না আপনা তাকে লইয়া এটাকে দূরই জায়গার আমি দেখি আর না আমারে যদি ইতিমধ্যে সবচেয়ে দূর চীন দেশের মাঝে ফাটাই দিতে পারো অগনবী আমার দিল বোধহয় শান্তি হয়ে যাইব গিয়া নবী হযরতে হাওয়া আলাইহিস হযরতে হাওয়ারে নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারে অর্ডার করেন হাওয়া দেরি করবায় না আমি নবী সুলাইমানে অর্ডার দিয়ার মুহূর্তর লগে আমার এই নজওয়ানডে চীনের মধ্যে নিয়ে পৌঁছাও এত দূরে নবই নবী সুলাইমান আর কই চীন দেশ ও চীন দেশের মধ্যে মুহূর্তর লগে নিয়ে পৌঁছায় সামান্য পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা আয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা সাক্ষাৎ করলা মুসাফা মুআনাকা করলা হযরতে সুলাইমানে জিজ্ঞাসা করেন বিলে ভাই আপনি কোন ফেরেশতা বিলে আমার নাম আজরাইল বিলে আজরাইল হঠাৎ করে আমার মজলিস বিষয় কিতা বিলে হুজুর আপনার মজলিস অনেক সময় থাকি আমি ঘোরাঘুরি করি আর অনেক সময় থাকি কিতার লাগি ঘোরাঘুরি করো বিলে হুজুর আপনার মজলিসের মাঝে আমার এক মানুষ গণ যার জান আমি চীন তাকে কবজ করতাম করি আমার আল্লাহ আমার অর্ডার দিয়া চীন দেশ আমার ফাটাইছিলা চীন গোটা চায়নারে সফর করলাম আমি আপনি এই নজওয়ানরে পাইলাম না হঠাৎ করিয়া আইয়া দেখি দুনিয়া নালে তুকানি শুরু করছি হঠাৎ করে দেখি আপনার মজলিসর সিফার মাঝেও বন্ধা বন আমি তারে সুরত দেখাইলাম আর আপনি হাওয়ারে ফাঁসিয়া দিছো চিন পৌঁছাইতাই বলে ওরে বাজরাইল তুমি অন ঘুরাঘুরি খড্ডায় আর হে ন চিন গিয়া হারছে ইন জুয়ান যারে নেবা তাইছো যার জান কবজ করতায় করে আইছো কত দূরে চীন হে চীন দেশের মাঝে গিয়া পৌঁছিয়া হারছে বিলে হুজুর ও নবী সুলাইমান আজরাইল এখন বিলে ও নবী সুলাইমান আপনি আমারে এখন সংবাদ কইরা চীন গিয়া পৌঁছিয়া হারছে আপনি যখন হাওয়ারে অর্ডার করছেন হাওয়ায় আপনারে নজওয়ানডে চীন পৌঁছাইবার আগে আগে আমি আজরাইল চীন সেই মাটির মাঝে গিয়া পৌঁছে গেছি আর হে ঠিক টাইম হওয়ার লগে লগে চীন গিয়া তার কদম রাখছে আল্লাহ যে টাইম নির্ধারিত করিয়া দিসলা ও টাইম খানো গিয়া হে চীন পৌঁছিছে ওখান থেকে আমি তার জান কবজ করি লাইছি আমার ভাই অকল বন্ধু অকল এর লাগে রব্বুল আলামিন ফরমাইরা ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মৌত আবার লগে লগে বিন্দু বিসর্গর সময় অধিক সদিক হবে না মৌত আবার লগে লগে বিন্দু বিসর্গর সময় অধিক সদিক হবে না আমি আগে কইছিলাম দুইটা টাইম আছে দুইটান থেকে কোনো এক টাইম সামনে আবার লগে লগে আপনার সম্মুখে আবার লগে লগে দুই টাইম থেকে কোনো এক টাইম ও বাবা যত আনাইয়া বিনাইয়া বিনয়ের সহিত তওবা করো না কেন আল্লাহ কবুল করতা না তওবা এটা মারি ফেলাই দিবা আল্লাহ কবুল করতে নাই এর কারণে ভাই নজওয়ান হানি সিংহর ফ্যাশন চালিয়া তারে আপনি ত্যাগ দিয়া বিসর্জন দিয়া আপনার নখ কাটিয়া আপনি মুহাম্মদী সুরত লইয়া আল্লাহর কাছে ফলোয়ার কবিলে ও আল্লাহর জাত কাল কিয়ামতের দিন আপনি তো আপনার সামনে আমরারে দাঁড়াইয়া প্রশ্ন করবাই রে মালিক তার মধ্যে থাকি আপনি 4টা প্রশ্ন করবাই তার মধ্যে থাকি একটা প্রশ্ন করবাই বলে আল্লাহ
একটা প্রশ্ন করবাই আমারে বিলে বন্দা জওয়ান কি জিন্দগি কিয়ত কাটাইছিলে আল্লাহ কাল কিয়ামতের দিন যদি কোনো জবাব দিতে পারি না, যে জবাব দিলে আপনি সন্তুষ্ট তে আমার দশা কিতা হইব। আজকে আমার পর্যার কত নজুয়ানোর লগে সং করিয়া আমি হানি সিংহর ফ্যাশন বানাইয়া রাখছি। আমার লগর নজওয়ানে হানি সিংহর ফ্যাশন হে এক নমুনা বানাইছে, আমি আর এক নমুনা বানাইছি। হে নৌক এক কলে রাখছে, আমি আর এক কলে নৌক রাখছি। ওলা ফ্যাশন বাই ফ্যাশন আমরা আপনাইছি। ও আল্লাহর জাত এই জওয়ান কি জিন্দগির মাঝে খাল কিয়ামতের দিন ইটা লইয়া যদি আজকে আমি মরি আর খাল কিয়ামতের দিন ওটা লইয়া নিশ্চয় উঠিমু। ও আল্লাহ আমার সামনে উবা করাইয়া হানি সিংহর ফ্যাশন আলারে, আমি বেদিনের ফ্যাশন আলারে সামনে উবা করাইয়া যখন জিকাইবা জবাব দিমু কিতারে বাল্লা একদিন তো মরা লাগবো, একদিন তো মরা লাগবো বাবা। কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব চিরসত্য। কেউ কইতে পারবানি বলে আযাব সম্পর্কে আমার সন্দেহ আছে, ইলা কেউ কইতে পারবানি? এলা কেউ কইতে পারতাম না। আর সন্দেহ যার ভিতরে তাকে যাইব গিয়া তার ইমানও নাই, তার ইমানও নাই। আর যার ইমান নাই তার খাল্লাসও নাই, যার ইমান নাই তার খালাসও নাই।